فيها أزواج مطهرة وهم فيها خالدون আগে আল্লাহ তাআলা প্রতিটো নিয়ামতের ভিতরে খাইবার লাগি দিছি ফল খাইব তার যত ধরনের সামান লাগে খাইবার মানুষের জরুরত হিসাবে তো ধরনের ফলমূল লাগে সব কিছু খাইব লগে দিয়ে আল্লাহ তাআলা তারে কিতা করব নেক বিবি হল দিব পাক বিবি হল দিব পাক বিবি হল দি মুরাদি তাহলে হলাম বলে দুনিয়া হিসাবে কিছু গান্দেগি থাকে বেটি মানুষের মাসিক প্রবলেম থাকে এই ধরনের কোনো বিমারি হইতো না বেটিন 12 মাস পাক তাহবা কোনো ধরনের তারা কোনো ধরনের মাসিক বেমারি হল হইতো না 2 নম্বরে কিছু কিছু সারান নাই কিছু কিছু বেটিন তোর জবান একটু লম্বা থাকে মাঠ কিছু বেশ থাকে বা কঠোর ভাষা হইলে এই ধরনের গান্দা সিফতও থাকতো না অর্থাৎ জাহির বাতিল সকল ধরনের জিনিসটা কিন্তু তারা পাক তাহবা দুনিয়া হিসাবে কিছু বেটিন মানুষের থাকে না কোনো তারা বেশ মাতন বা অনর কথা হনর কথা আলাদা হয়ে যেটা আমরা গাঁৱলী ভাষায় সকল করি কই বেটা মানুষের মধ্যেও থাকে কিন্তু বেটিনদের মধ্যে তোরা বেশ থাকে ঠিক ওই হিসাবে তিনজন যে বেমারি থাকে বিভিন্ন ধরনের বাচ্চা পয়দা হওয়ার পরে মাসিক বেমারি থাকে বাই ধরনের বেমারি থাকে এগুলা কোনো ধরনের বেমারি থাকতো না আল্লাহ তালা তাদের কিতা হরব জন্নতর ফুল দান করে রিবায়তের মধ্যে আইসে একজন বেটা মানুষের আল্লাহ রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা ১৭ জন বেটি মানুষ দান করব জন্নতি আল্লাহ তালা তার কুওয়াত হিসাবে তার শক্তি হিসাবে প্রত্যেকের সালাইবার বিবাহ দিব আকল দিব ধরনের তাকত দিব তো আল্লাহ রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা যেগুলো আমার এক কথা এখানে মানি রয়েছে যে কোরআনে কান আল্লাহ রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা নাজিল করেছেন মধ্যে কোনো সন্দেহ নাই আর কোরআনে কান যার উপরে নাজিল হয়েছেন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যে মানি লইছে মানিয়ে ইমান আনিয়েছে তারে আমি ও খুশখবরি দিলাম যে জন্নত মিলবো আর জন্নত তারে খাওয়া পিয়ার যত ধরনের সামান আছে সব দিমু লগে তারে কিতা হরম জন্নতর সুর হল দিমু সুবহানাল্লাহ আগে আল্লাহ তাআলা যে সময় কোরআনে কান সাবিত করলে যে কান আমার কালাম আমি চ্যালেঞ্জ করে লেছি চ্যালেঞ্জ করার বাদে তারা দুনিয়ার মানুষ মিলিয়া আরো বড় থেকে বড় আলেম হল মিলিয়াও এটার মোকাবেলা করতে পারছে না তারা হরমুরু একটা প্রশ্ন করলো সুয়াল করলো কইল কি যে তুমি তেন করাই কান কোরআন শরীফ আল্লাহ তাআলা নাজিল করছে আল্লাহ তাআলা তো বড় এক মহান ব্যক্তি বড় এক তারার হিসাবে আরি বড় এক জাত বড় এক জাতে বলা হরু হরু মিশাল দিয়া কথা হয় এটা তো কান কথা হিসাবে মিলেন না আল্লাহর জাত যখন বড় এক হস্তি বড় এক জাত তো বড় হিসাবে তো বড় বড় মিশাল দিয়ে বুঝাই তো ছোট ছোট মিশাল দিয়ে বুঝায় এর দ্বারা বোঝা গেল যে নিকান আল্লাহর কালাম নাই নাউজুবিল্লাহ কোনো হরুমরু মানুষের কালাম তার মানে কোরআন শরীফের মধ্যে কোনো জায়গার মধ্যে মাসির কথা হয়েছে কোনো জায়গার মধ্যে মক্কির কথা হয়েছে মাহড়র কথা আইছে তারা হয়তো হইল আল্লাহর যা যে তাহবো যেহেতু আল্লাহ বড় মানুষ তারা হিসাবে এই বড় মানুষের হরু হরু মিশাল দিয়ে কিতা লাগে বুঝে এ দ্বারা বোঝা গেল বড় মানুষ না তার মানে আগে তো তারা ফেল হয়ে গেছে না কোনটা পাইতে না ওখান দিয়ে একটা সোয়াল করলা প্রশ্ন করলা আল্লাহ তাআলা এখন ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা আল্লাহ তাআলা কোনো সরু মিসাল দিতে শরম করেন না হরুত তাকিন হরু মিসাল দিয়ে তোমাদের দিয়ে বুঝাইতে আল্লাহ তাআলা শরম করেন না কিতা লাগিল মিসাল দেওয়া হয় যেগুলো মানুষ উদাহরণ দেওয়া হয় যেগুলো মানুষ সামনে আসুন ওগুলোরে বুঝিয়া এখন মনে হইল কি আমরা সারা কোনো আসি বুয়াত এখন যদি আমরা খালি জন্নতর আর জাহান্নামের গপ করিতে আমরা আপস বুঝতাম না কিতা লাগে কোনোদিন দেখছি না খালি তো শুনি আর তার ফিল্টার মধ্যে কিলা আছে কোনোদিন চৌকে দেখছি না আল্লাহ রসুল কইছেন চৌকে দেখছে না মরার পদের সময় ফয়সালা হইব করতে হয় দেখব এখন যদি আমরা আনজান জিনিসের মিসাল দেই তাহলে এর বুঝানি যাইতো না আমরা এদের সৌদি কোনো মহিলা কোনো জিনিস পয়দা হয় বাদে শেষ হয় আমরা বুঝে বলে দান খেত মনে করলাম বলে এক সিজন আমরা দান খেত করি 3 মাস বাদে দানের মধ্যে ফলাই যায় আর 4 মাস বাদে আমরা হাঁটিলি আমরা লাগে বুঝে একবারে সোজা এটা নাকি আমরা আখলার মোতাবেক আমরা একবারে চকুর খান্দার আমরা সব সময় লোকে মিলিয়ে আসি এর থেকে বড় উদাহরণ দিলে আমার লাগে বোঝা মুশকিল বলে কিতা মাথা খান মাথা বুঝুয়ান না মনে কথা কিতা মন্ত্র মন্ত্র পড়িতরা তো আল্লাহ তাআলা তোমাদের যে আমি ধরনের মিসাল দিছি তোমার হিসাবে মিসাল দিছি আমি আমার হিসাবে মিসাল দিছি না আমি আমার হিসাবে মিসাল দিচ্ছি তুমি তেন বুঝতে পারি তোমার এই ধরনের মিসাল দিয়ে বুঝাইছি গতিকে ইনো আমার কোনো শর্মের কথা নাই আর এর খাওয়ানে আমার কোনো যেন বেইজ্জতি হয়ে যাইব না উজবিল্লাহ আমার শান গিরি যাইব এটাও কোনো জরুরি না এটা লাগে তুমি তেন কোন শ্রেণীর মানুষ তোমার টান দিয়ে বুঝাইবার লাগে না আমি ও মিসাল কল দিয়া করার মধ্যে কইছি এটা দ্বারা আমার কোনো কমি নাই এটা তোমার টান কমি দেয় তুমি তেন এর থেকে আগে বুঝতে হয় না যেমন মতো কোরআনের মধ্যে আছেন তারা জিজ্ঞাসা করছেন ইয়াসআলুনাকা আনিল্লাহিল্লাহ তারা জিজ্ঞাসা করছেন কথা যে শান্তি কান কয়দিন হরু থাকে পয়লা দিন 12 লকিরে গু থাকে সিনে গুল্লাহান থাকে 2 দিন পর দেখা যায় 2টা সিন হয়েছে এর বাদে আস্তে আস্তে বড় হয় 15 দিনে পুরা বড় হয়ে যায় 15 দিন শেষ হয়ে যায় কারণটা কিটা এখন এগুলো যে এগুর হেকমত মানুষে বুঝতো না তো তারা আল্লাহ রসুল জিজ্ঞাসা হল ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ
আল্লাহর জাতি একদিন বারিক একদিন তোরা বারিক আর তোরা বড় সরু এখানে জোয়া বানিয়ে দিয়া হয়েছে ওখান দিয়ে মানুষের সময় মালুম করে যে হজ কোন দিন আইব, কোন মাস হজর মাস, কোন মাস রোজার মাস, কোন মাস রবিউল আউয়ালের মাস, ও মাসটা মানুষে মালুম করতো। আর এদেরকে কলিয়া মাওয়াকিতুল লিন্নাসি ওয়াল হজ, লোকে মানুষে তার সময়টা বুঝতো যে আজকে অমুক দিন অমুক তারিখ অমুক সময়। তারা সোয়াল করছে একটা আর আল্লাহ তাআলা জবাব দিছে নবীর জরিয়া আর একটা। কিতা লাগিন তারা যে সোয়াল করছে সোয়ালের উত্তর তারা বুঝতো না। তারা যে সোয়াল করছে সোয়ালের উত্তর যদি আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা নবীর জরিয়া দিলায় তাহলে তারা বুঝতো না। গতিকে তুমি সোয়াল করছো ঠিক আছে, আমি বুঝিয়া তুমি কোনখান বুঝবে ওখানে সে আল্লাহ তাআলা জবাব দিছে। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কয় যে আমি ছোট ছোট মিসাল হল দিছি তোমার তান হিসাবে, আমার হিসাবে আমি মিসাল দিছি না। গতিকে ইনো আমার কোনো শর্মার কথা না, নাউযুবিল্লাহ। 2 নম্বর আল্লাহ তাআলা কয় এদের ফায়দা কি হইব, ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুন আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, যেগুলো মানুষ ঈমান আনছে তারা হইব না আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা বড় সুন্দর একটা মিসাল দিয়ে বুঝাইছে, সরু মরু এক জিনিস দিয়ে বুঝাইছে আল্লাহ তাআলা। আমরা বহু সুন্দর হয়ে বুঝছি, কিতা লাগে আমরা সম্মুখে আছি। আর আগে পর ওয়াম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, যেগুলো মানুষ ঈমান আনছে না তারা কইব আচ্ছা এবার হইতে আল্লাহ বড় এক জাত, বড় এক কাদিরে মতলব, বড় শানওয়ালা মানুষ, আর হরু মরু মিসাল দিতেন কিতা ইরাদা লইছে না আমি বুঝি আল্লাহ। যেমন মতো বুঝাইবা লাগেন করিয়া বড় এক আল্লাহর ওলি মনে করিল ক্রিকেট খেলার গপতরা, এবার তো ফুট খেলার গপতরা, বাইর খেল গেলে আমরা সারা দেওয়ানো হয়েছি রাইত কবাডি খেলা ও তার গপতরা। তো আমরা মনে মনে হইয়া রিয়া আল্লাহ ফির সাবিতে কিতা লাগিন মাতিতরা। তো যেগুলো মানুষের দিলের মধ্যে কুবুর আছে তারা কিতা কথা কইতে আল্লাহ তাআলা এই মক্কি দিয়া মাসির কথা হইয়া কুরআন কিতা কইবার লাগিন বুঝাইছে। আল্লাহ তাআলা কয় কিতা ইউযিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউযিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, আমি এর দ্বারা বহুত মানুষের কিতা হরম নষ্ট হইলেন। কিতা লাগিন আমি রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা যে সময় নাজিল করেছি যদি তার আমার উপরে বিশ্বাস আছে লগে লগে হয়তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমারে কইছে আমি মানে লইছি তে হেদায়েত পাই লইছি। আর হের মধ্যে ইশকাল করের সোয়াল করে কিতা লাগিন মিসাল দিল আল্লাহর জাতে, তার মানে হে ইনকার করের আর আমার কথার উপরে ইনকার করা মানে তার লাগে জাহান্নাম যাইবার রাস্তা আসান হয়ে গেছে, নাউযুবিল্লাহ। তো আমি কিতা করছি লগে দি ওটাও দেখাইছি যেগুলো মানুষ তারা জন্নতর মধ্যে দেইব, যেগুলো মানুষে মানছে আর যেগুলো মানুষে এই ধরনের মিসাল দেওয়ার পরে এই ধরনের উদাহরণ দেওয়ার পরে এর উপরে ইশকাল করব, এর উপরে সোয়াল করব যে কিতা লাগিন আল্লাহ ইলা মিসাল দিল, তারা নিজে নিজে কিতা করলেছে জাহান্নামের প্রতীক বানাই লিছে। তো এই ধরনের মিসাল দিয়ে পরীক্ষাও করে লইছি যে খে মানের আর খে মানেন না, যে মানলো হে কামিয়াব হয়ে গেল। কিতা লাগিন দেনেওয়ালা খে ওখান দেখো কিতা দিছে এখান দেন মতো মনে হইল কোনো এক মানুষে হতা কর, মানুষ কোন শ্রেণীর এখান দেখা দরকার নাই, কিতা হতা কর ওখান দেখো ওলা আল্লাহর রাতে যে আমি হইছি আমি আল্লাহর জাত আমি কিতা হইয়া তুমি ওখান দেখো বস ওখান মানিলাও। তুমি এর মধ্যে সোয়াল জবাব করি না, সোয়াল জবাব করিয়ে তার মানে তুমি আমার লগে সোয়াল জবাব করে তুমি তোমার দুনিয়া বেকার হইল লইবা আখিরাতও বেকার হইল লইবা। তো আল্লাহ তাআলা এখন লগে দেখো তো ফায়দা হয়ে গেল যে আমারে মাননেওয়ালা খেত আমি চিন লইলাম আর আমারে না মাননেওয়ালা খেতারও আমি চিন লইলাম। তো যেগুলো মানবো তারা কামিয়াব হয়ে যাইব আর যেগুলো মানতো না তারা নাকাম হয়ে যাইব, নাউযুবিল্লাহ। ওমা ইউযিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, আল্লাহ তাআলা এখন এ ধরিয়া ওগুলো মানুষের নাকাম হইব যেগুলো কিতা করে হুকুম মানে না। ফাসিকিন সি মুরাদিয়া তাহলে কি হুকুম মানে না, আমি আল্লাহ তাআলা হুকুম করছি নাজিল করছি নবীর জরিয়া কিতাব আর কয়ার এই ধরনের সারা হুকুম হল আমি নাজিল করছি, হর ধরনের ছোট বড় চিজ আমি নাজিল করছি, তুমি মানিলাও তুমি কামিয়াব, তুমি মানছো না তুমি নাকাম। কিলা আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহ মিন বাদি মিসাকিহি, ওগুলো মানুষ যেগুলো মানুষে আল্লাহ তাআলার লগে ওয়াদা করার পরে আল্লাহ তাআলার ওয়াদা থেকে তুড়ি লইছে। যে সময় আল্লাহ রাব্বুল আলামিন একটা যখন আহাদে আলাস্ত অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা যত মানুষ দুনিয়ার মধ্যে ফয়দাওয়ানে আসলা সারা রুহরে জমা করিয়া কইছে আলাস্তু বিরব্বিকুম, আমি কিতা তোমাতান রব নানি, সারা মখলুকাতে কইছেন কালু বালা। তো সারাই আমরা আহাদে আলাস্তুর মধ্যে সারাই মানিয়ে আইছে যে আল্লাহ একজন আছেন। এখন করে কিতা আল্লাহ একজন মানে আল্লাহ যা কিছু কইবে আমরা সব মানি আর এখন কিতা করে আল্লাহ তাআলা এই ধরনের যে মিসাল দিছে মিসালটারে হে মানেন না, উদাহরণটারে মানেন না, তার মানে হো যে আল্লাহ তাআলা প্রথম যে ওয়াদা যেগুলো ইসলা হে ওয়াদা ওখানে আস্তে আস্তে তুড়ের হালাকি ও সময় হে কইছে আপনি আমরা পরবর্তীকার আমরা মানমু কালু বালা, আপনি যে ধরনের হুকুম করবা নবীর জরিয়া আমরা সব মানমু। এখন কিতা করে হো হুকুমটারে হে তুড়িলার হুকুমটারে হে না মানিয়া চলেন। তো প্রথম ওখানে দেখাইছে যে তোমার যে প্রথম যে একটা হুকুম আমার লগে খসলায় ওয়াদা খসলায় এই ওয়াদাটারে আমি এখন মানিয়ান না। আগে আল্লাহ তাআলা ওয়াক্তাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল,
আল্লাহ তাআলা যেগুলো রিশতা কায়েম করবার লাগেন হুকুম দিছে ও রিশতা হল হেকিতা হইলার খাটিলার শেষ হইলার খার খার লগে সম্পর্ক জড়িয়া রাখতায় আর খার খার থেকে বিরত থাকতে আল্লাহ তাআলা যে হুকুম দিছে ও হুকুমটারে হয়ে মানেন না। যেমন মতো উলামা হল আছেন তার লগে সম্পর্ক রাখা জরুরি, নেক বুজুর্গ হল আছেন তার লগে সম্পর্ক রাখা জরুরি, নমাজি মানুষ আছেন তার লগে সম্পর্ক রাখার জরুরি। তার লগে যদি সম্পর্ক রাখো না তাহলে আপনি শরীয়তর মাসলা বুঝতা না, আলিম হলের লগে সম্পর্ক রাখেন না তাহলে আপনি মাস্তা হারে জিকার করতে কিলা জানবা, ওলিয়া হলের লগে যদি আপনি সম্পর্ক রাখেন না তাহলে আপনার মধ্যে যে শয়তানে ওয়াসওয়াসা দিব এগুলো থেকে আপনি বাঁচতে হইলে কোন ধরনের রাস্তা অবলম্বন করা লাগবে আপনার আমার বুঝতাম না, ওদিকে তারা গেছেও যাওয়া লাগবো। তো আল্লাহ তাআলা এখন ইয়াখতাউনা মা আমারাল্লাহু বি, কোনো একটা গ্রামারের কায়দা আছে আর মা আমারাল্লাহ, এই মা শব্দটা এটা হলো কি আম। আল্লাহ তাআলা কইছে ও ধরনের কিতা হলো রিশতা হল সম্পর্ক হল তুমি কায়েম রাখো, অটুট রাখো, ভাঙ্গিও না। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল কইতরা তাআল্লামু মিন আনসাবিকুম মা তাসিলুনা বিহি আরহামাকুম, তুমি তাই তোমার দাম রিশতাদার হলর সম্পর্কর মানুষ হলর নসবরে তুমি তাই জানিয়ে রাখো যে এই আমার চাচার ঘরের ভাই, এই মামার ঘরের ভাই, এই আমার দাদা, এই আমার চাচা, এই ধরনের মানুষের তুমি সম্পর্ক জানিয়ে রাখো, খানদানোর সিলসিলার মানুষ তুমি জানো। এটা লাগে তোমার লাগে সিলার হমে করা জরুরি। আর সিলার হমে করলে ফায়দা কি তো প্রথমে এটা হলো খানদানের মধ্যে তোমার মহব্বত বাড়ি যাইব। তুমি যে সময় বেশ বেশ করে সিলার হমে করবা, একজনের লগে সম্পর্ক রাখবা, খানদানের মধ্যে তোমার মহব্বত বাড়ি যাইব। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা তোমার হায়াতরে বাড়িয়ে দিলাইব। আর 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা তোমার রিজকরে বাড়িয়ে দিলাইব। মাত বুঝার নি ভাই, সিলার হমে করলে কিতা ফায়দা হয়? 1 নম্বর খানদানের সারা মানুষ আপনার লগে মহব্বত করা শুরু করবা, আর 2 নম্বর আপনার কি তৈব আপনার রিজক বাড়ি যাইব, আর 3 নম্বর কি তৈরি যাইব আপনার হায়াত বাড়ি যাইব। তো মহতরম দোস্ত হল আর বুজুর্গ হল এই যে সিলার হমে যে একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এখন মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, আল্লাহ তাআলা যে রিশতা যে সম্পর্ক কায়েম রাখবার লাগেন কইছে ওগুন কিতা করো, ওগুন কায়েম রাখো, ওগুন তুড়িও না। আর যেগুলো মানুষে হুকুম মানেন না গুয়াকে তারা এই কিতা হল রিশতা ওগুন তুড়িলার নাউজুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেন মালকুল যে তাই একদিন এক জায়গার মধ্যে আসরের নামাজ পড়ছেন বা জোহরের নামাজ পড়ছেন, সারা মানুষ টানতে দেখিয়া দম লইছে। দম লোয়ার পরে তাই কইছেন যদি এরা কোনো মানুষ এই মহফিলের মধ্যে থাকো যার খেউরের লগে সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে, খানদানের কোনো মানুষের লগে সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে, এই মানুষ মহফিল থেকে উঠিয়ে যাওগি। প্রথমে হওয়ার পরে তো কেউ সরম করে উঠে না, এখন যদি আমরা এলান করি যে ফজর নামাজ পড়ছি না উঠিয়ে যায় কিন্তু আমরা লাগে উঠে দেওয়া বড় কষ্ট হইব, সরম লাগবো মনে মনে। তাই একবার কইছেন, 2 বার কইছেন, 3 বার কইছেন। 3 নম্বর হওয়ার পরে এক নজওয়ান মানুষ উঠিছে, উঠিয়ে তার গেছে কি হে বাড়ির মধ্যে না গিয়া তার ফুফুর লগে তার সম্পর্ক বিচ্ছেদ আছিল, তার বাড়ির মধ্যে গেছে গিয়া কইলে হুজি আমি আজকে আইছি। কলা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের মায়ার সাহাবী অনেক মহফিলের মধ্যে আইছেন, আইয়া কইছেন যার নিজের সম্পর্কর খানদানের খেউরের লগে সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে এলা মানুষ মহফিল থাকেন উঠিয়ে যাও কি। ও আমি মহফিল থাকেন উঠি আপনার কাছে আইছি, মানে আপনার লগে তো বহুত দিন থেকে আমার সম্পর্ক নাই, মাত কথা নাই, আপনি আমার মাফ করে দেখবা গিয়া মহফিল আবার হাজির হইতাম। তাই কইলা না তুমি টান দেখে জিকার করতেন কিতা লাগে নি কেন কইলা, আমি এর আগ পর্যন্ত মাফ করতাম না। তুমি হজরতে আবু হুরায়রা গিয়ে জিকার করে বলে তুমি কথাই কেন কিতা লাগে না কইলা, ফুফিয়ে তো আর মাফ করেন না, তাই না আবার ঘুরিয়া ও মজলিসের মধ্যে আইয়া টান দে কইলা আল্লাহ রসুলের সাহাবীর আবু হুরায়রা বলে আপনি তো আমার কইলে আমি উঠিয়া গেলাম, কি আমার ফুজির লগে ওলা সম্পর্ক নাই, ফুজিয়ে গিয়া কইছি হন ফুজিয়ে কই না তুমি কিতা লাগেন কইছো কারণ কোয়া লাগবো। তো তাই কারণ কইলা যে আল্লাহর রসুল হাদিন ওলা মহফিল ইয়া কইছেন যদি কোনো মানুষ এলা তাকো খেউরের সম্পর্ক নিজের খানদানের কোনো মানুষের লগে শেষ হয়ে গেছে ও মানুষ উঠিয়ে যাওগে। আল্লাহ রসুল তো দেখা করলা কিতা লাগেন আল্লাহ রসুলে কইলা যদি এই মানুষ মহফিলের মধ্যে বুয়াত থাকে আর আমরা আল্লাহর কাছে দোয়া করি তাহলে দোয়া কবুল হইতো না। নাউজুবিল্লাহ। যদি এলা কোনো মানুষ মহফিলের মধ্যে বুয়াত থাকে তার খানদানের কিতা খেউরের লগে তার সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে, বাপ চাচা দাদা আড়ি ফড়ির মানুষ, হোর বাড়ির মানুষ, মই মামি চাচি এই ধরনের আছে না সম্পর্ক, আমরা সারা ফ্যামিলি আছে গোটা, যদি খেউরের লগে এই ধরনের তার সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে আর আমি আল্লাহর রসুল মহফিল বুয়াত আছে দোয়া করি দোয়া কবুল হইতো না। নাউজুবিল্লাহ। তো প্রত্যেকে আমি আমার গরিবান ওখান দামন ওখান দেখি যে আমার খার লগে কত ধরনের সম্পর্ক আছে আর আমার সম্পর্ক খানো খাটা আছে। প্রত্যেকে আমরা নিজে নিজে দেখি যে আমার সম্পর্ক খার লগে জোড়া আছে আর খার লগে জোড়া নাই, আমরা বাইর লগে নাই, বোনের লগে নাই, মামার লগে নাই, চাচার লগে নাই, আশপড়োশির মানুষের লগে তো আর নাইও।
অন্যর লগে বহুত বন্ধুত্ব আছে কি এখন লয়েছে হাজার হাজার দিন যার মাস যার বছর যার মাস কথা নাই নাউজুবিল্লাহ। আমি আবার নমাজও পড়ি আর দোয়া করি আর আল্লাহর রসুল কইতে মহফিল খেয়ে থাকলে আমি আল্লাহর রসুলে দোয়া করলেও দোয়া কবুল হইতো না। তো মহতরম দোস্ত হাজার বুজুর্গ হল এখন তো আমরা নমাজও পড়ি আর দোয়া করি আর আবার মনে মনে করি নমাজও খাম দেয় না দোয়াও খাম দেয় না, হই না নি বাহবাই হল নমাজও খাম দেয় না। বেজান মাসে আমরা সোয়াল করি 5 ওয়াক্ত নমাজ তো আমি পড়ি কি তোমার গরিবি আর দূর হয় না, আমার পরেশানি আর দূর হয় না। আপনি কথা চাইন না খানে আমার লিক খানো আছে, আমি তো সব কিছু করি আর কিন্তু এর বাদে যেন আমার খামটা হয় না গাওয়ালি বাসায় নিশ্চয়ই আমার কোনো জায়গার মধ্যে কোনো একটা অসুবিধা আছে। তো আল্লাহ রসুলে দেখো হইয়া গেছেন যদি এই ধরনের অসুবিধা আছে তাহলে আপনার দোয়া কবুল হইতো না। আমরা একতরফা হয়তো খালি বাইয়ান্তর লগে সম্পর্ক আছে, চাচারে ঘর বাইয়ান্তর লগে নাই, কিবা তো চাচার ঘর বাইয়ান যেগুলো মালদার আছেন তার লগে সম্পর্ক আছে, গরিব হলর লগে নাই। খেয়রর উল্টা খালি শ্বশুর বাড়ির মানুষের লগে সম্পর্ক আছে, বনিন্তর লগে কোনো সম্পর্ক নাই, নাউজুবিল্লাহ না সবার লগে হইতো। আল্লাহ তাআলা এখন কিতা ওয়াক্তাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, যে একটা হুকুম আল্লাহ তাআলা খরচে তুমি তার সম্পর্ক জড়িতায় মা আম সবর লগে সম্পর্ক জুড়ো, যদি তুমি জুড়িছো না তাহলে তুমি কিতা করছো আল্লাহ তাআলার নাফরমানি করছো, নাউজুবিল্লাহ। তো মহতরম দুস্থ হলার বুজুর্গ আমরা বহুত মানুষ ওলাও আছে যে আমার বিবির লগেও আমার সম্পর্ক নাই, এমনি তাই লইয়া খাই আর চলি আর সব কিছু চলে, কিন্তু তাইর লগে যে সম্পর্ক হইতে লাগে তাইর লগে যে সিলা রহমি হইতে লাগে এটা আমি করিয়েন না, নাউজুবিল্লাহ। কিন্তু তার ঘর থেকে আমার বাচ্চাও আছে, তাই লইয়া জিন্দগি খাটাই আর এই ধরনের তাইর লগে সম্পর্ক নাই, যে সম্পর্কটা শরীয়তে হয়েছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এখন আপনার ঘরের মধ্যে বরকত আর রহমত কি লইতো আল্লাহ রসুলের কইতে এই মানুষের দোয়াও কবুল নাই, দোয়া তো কবুল করিয়া দিত খে আল্লাহ দিত। এখন আল্লাহ তোমার দিয়ে ধরনের সম্পর্ক বিচ্ছেদ আছে, তুমি দোয়া করলে আমি কবুলও করতাম না, এখন দিতাম খান থাকি। মহতরম দুস্থ হল আর বুজুর্গ হল ওইদিকে আমরা সব সাবধান হয়ে যেতাম, সব সাবধান হয়ে যেতাম যে এখন যদি আমরা এই ধরনের সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে, যদি আপনি মাফ করিয়ে দিলেন কি আপনি মাফি চাইলেন আপনার ইজ্জত কমতো নাই, আল্লাহ তাহলে আপনার ইজ্জতরে বাড়িয়ে দিলে। তো মহতরম দোস্ত হলে আমরা সারা খুশি করবো ইনশাআল্লাহ। ওয়ুফসিদুনা ফিল আরদ, আর জমিনের মধ্যে তারা কিতা করে ফসাদ করে, যদি এই ধরনের কিতা হইলেছে সম্পর্কের বিচ্ছেদ হইলেছে গুইয়া খেয়ে কিতা করে জমিনের মধ্যে গিয়ে ফসাদ ফেলার, জমিনের মধ্যে কিতা করে ফসাদ করে উলাইকা হুমুল খাসিরুন। আর যেগুলো মানুষ এই ধরনের সম্পর্ক বিচ্ছেদ করিয়া জমিনের মধ্যে ফসাদ করবো এইগুলো মানুষ কোনোদিনও কামিয়াব না, সব সময় নাকাম হয়ে যাইব, নাউজুবিল্লাহ। তো মহতরম দোস্ত হল আর বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা আমরা সারারে কুরআনের মোতাবেক জিন্দগি কাটাইবা তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।